जन्मों की दौलत और कुछ ना जानूं, बस इतना ही जानूं तुझ में। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এইদিকে আমি ঠাকুমাকে চা দিয়েছি, আমার চা বানানো হয়ে গিয়েছে আজকে সকাল সকাল। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে আমি চুড়িদার পরেছি কারণ আজকে আমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম রোড দিয়ে। আমাদের পাশের বাড়ি থেকে মানে 2-3টে বাড়ির পর একটা ঠাকুমা যায়, সেই ঠাকুমার সঙ্গে গিয়েছিলাম কারণ মা যাচ্ছে না 2 দিন ধরে, জানি না, মা বলছে শরীর খারাপ করছে বলে মা যাচ্ছে না, তাই জন্য আমি ওই ঠাকুমার সাথেই মানে যাচ্ছি, মানে সঙ্গ পেয়েছি বলে আরও রোড দিয়ে যাচ্ছি। আর ওইদিকে আমি মোচা ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে নিরামিষ, আর আমি নিরামিষ খাই, তোমরা অনেকেই জানো আমি নিরামিষ খাই, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। আর নিরামিষতে আজকে রান্না করব আলু পটল আর ডাঁটি দিয়ে পোস্ত বানাবো, শাক বানাবো। আর এই শাকটা সে মামার বাড়ি থেকে মা নিয়ে এসছে, সেই শাকটা একটুখানি রয়ে গিয়েছে, ওই শাকটাই রান্না করব। আর এইদিকে টক করব একটুখানি। আর এই যে এইদিকে আমার আম খেতে ইচ্ছা হলো, আর এই আমটা বিশাল টক ছিল, তাও লবণ লঙ্কা বেশি করে দিয়ে মাখিয়েছি। আমি যে খেয়ে দেখি টেস্ট করে কেমন আমটা খেতে, বাপরে সাংঘাতিক টক ছিল, খেয়ে আমি বেকু কি বলবো। আর বেশ ভালো লাগছিল, টক কিন্তু বিশাল টক ছিল। এই যে এইদিকে দেখতে পাচ্ছ বাবা মা আর আমার বর এখন খাচ্ছে বসে বসে, আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি টেবিলে খাচ্ছিলাম। আর এইদিকে আমি খাওয়া দাওয়া করে ওপর চলে এলাম একটু ঘুমাবো বলে। আর দেখছি জামা কাপড়গুলো মেলা আছে, একটু তুলে নিই। আর ওইদিকে দেখি আমার ভাইপো কি বলছে, একবার শোনো। ওর আজকে পরীক্ষা ছিল। ঘুমাবি না? হাফ প্যান্ট পরেছিস মনে হচ্ছে। পরীক্ষা কেমন হলো? কি এসেছিল বল? টিক চিহ্ন এসেছিল। লিখেছিস তো সব? ভালো করেছো, গুড বয়। একটা ভুল হয়েছে? কি ভুল হয়েছে? বুঝতে পারিস নি? তো চলো, আজকে ভাইপোর পরীক্ষা ছিল, তাই ভাইপো পরীক্ষা দিয়ে এসছে, সব পেরেছে, শুধু একটা পারেনি। আর এই যে ঘুম থেকে উঠে চলে এসেছি রাস্তায়। আর আজকে মহিলা সমিতিতে একটু বেশি লোক আছে, কারণ 2টো জেঠিমা এসেছিলো, একটা কাকিমা এসেছিলো, সব বসে গল্প করছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি। সন্ধ্যা দিয়ে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলায় আমি গুছাতে পারিনি, কারণ ওপরে খুব গরম সাংঘাতিক। যাদের 2তলা বাড়ি তারা তো জানো কেমন গরম ওপরে, তাই জন্য উঠতে পারিনি বলে ওপরে নিচেই শুয়েছিলাম। তাই ওপরে সন্ধ্যা দিয়ে এসে গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি কতক্ষণই বা লাগবে, তাই গুছিয়ে তারপর নিচে যাব। আর মা বসে আছে, মা একবার ডাকলো চা খাবে বললো, তাই মাকে বললাম আমি গুছিয়ে নিই এই কটা, তারপর গিয়ে চা খাবো। আর দেখতে পাচ্ছ আমাদের ঘরে এখনও ব্ল্যাঙ্কেট আছে, কারণ আগে মানে ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে না, সেই কারণে ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি। আর এই যে এইদিকে ব্যাগটাকে দেখছো, ব্যাগটা আমি কিনে থেকে সার্ফ মাখাইনি, একটু কালো হয়েছে, তাই জন্য সার্ফ মাখাবো। আর তারপর আমি দেখছি কিছু আছে কিনা, তারপর দেখছি আমার ব্যাগে 5 টাকা রয়ে গিয়েছে। আমার ব্যাগ কোনো দিন খালি থাকে না, 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা থাকবেই, আমি কোনো সময় ফাঁকা রাখি না। আর এইদিকে পম 2টো দিয়েছে ঝিলিকদির মা এই পুতুলগুলো তৈরি করে, তাই এই ছোটো ছোটো এই পম 2টো খুব সুন্দর লাগলো, তাই মায়েমা বললো নিয়ে যা। দেখো মিস্ত্রিরা রং করেছে, এই সাইডটা পিছন সাইডটা হয়নি, কি করে করেছে দেখো। কালকে দিতে বলবো, এইগুলো ফাঁক আছে, ওরা বাইরে থেকে এইদিকে বুঝতে পারেনি, তাই জানলার এদিকটা ফাঁক আছে, কালকে বলবো। তো এই যে এইদিকে আমাদের হরিনাম বেরিয়েছে, আমাদের এইদিকে পুরো বৈশাখ মাসটা মানে হরিনাম বেরোয় সন্ধ্যাবেলায়। আমাদের এখানে বলে না, অনেক জায়গাতেই বেরোয়, কারণ বৈশাখ মাসটা। আমার রোজকার ব্লগ তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর তো চলো, আর বেশি বকবক করবো না, দেখো ঘেমে গিয়েছি, দেখতে পাচ্ছ পুরো ঘেমে গিয়েছি। তো চলো, আমার ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।